বেনামাজি এবার শুনলা তো? এই বেনামাজি সন্তান, মনে রাখিস তোর কলজা ছিঁড়া ফেলবে। আজরাইল তোর কলজা ছিঁড়া ফেলবে, তোর রুহু ছিঁড়া ফেলবে, তোর শরীর ছিঁড়া ফেলবে, তোর কণ্ঠনালী ছিঁড়ে ফেলবে। তো বুঝবা না ফরমান। সামান্য কদ্দুর সাধু আন্দার সা কদ্দুর বেঁচে হেবড়ার নামাজের টাইম নাই। আরে ডাকাত একটা অটো চালায়, সিএনজি চালায়, দেড় বুড়া সিএনজি একখান চালায়, হেবড়ার টাইম নেই না, সময় নাই। কাস্টমার যাইবে গা, প্যাসেঞ্জার যাইবে গা, সিরিয়াল ফিসে করে দেবে। নামাজে গেলে সিএনজির কি পরে যাব? সিরিয়াল ফিসে পরে দেবে। নামাজ পড়তে গেলে দোকানের কাস্টমার কমে যাবে, কাস্টমার সুইটটা যাবে। পেশাব পায়খানা করতে যাও যখন, তখন কাস্টমার তোমার কান্দের উপরে থাকে। হারামি। যখন ভাত খাইতে যাও, যখন ঘরে যাও, তখন কাস্টমার কই যায়? একটা কথা হইল কোন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অর্থ হইল আমি শুধু একটা দোকানদার, একজন ড্রাইভার, এটা বুঝাইছি না। অটো ড্রাইভারের লগে আমার কাজ হয়েছে নাকি? অর্থ তো এইটা না, মানে বুঝাইলাম আর কি, যে একটা সামান্য কাজ, এটুকুর জন্য নামাজ যে পড়ে তো আলহামদুলিল্লাহ, কিন্তু এই সামান্যটুকু কাজের জন্য বুঝি আল্লাহকে ভুলে যাও। এই জন্য আল্লাহ তাআলা বললেন এই মৃত্যু যন্ত্রণা। তাহলে এখন যার মৃত্যুটা এত নির্মম কঠিন হলো, সামনের অবস্থা কেমন হবে? কথা বলেন না ভাই, শেষ তো আমার কথা বলেন। এইটাই বললাম। এরপরে আল্লাহ বললেন ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে আমার প্রত্যেকটা কথা মিথ্যা মনে করছে, আমি আল্লাহর প্রতিটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছে। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। এটা সাংঘাতিক কথা। আল্লাহ বলেন দেখো বেঈমান, আমার প্রতিটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছে, আমার হুকুম মানে নাই, মিথ্যা মনে করছে, নামাজ পড়ে নাই, অথচ নিজের পরিবার, বন্ধু বান্ধব, স্ত্রী সন্তানের সাথে উঠা বসা করছে অহংকারের সাথে, হাস্য খুশি রসের রঙে। কথাবার্তা যে কয়, চলে ফিরে মনে হয় যেন 7 মহাদেশের হেবড়া বাদশাহ। বোঝেন নাই? ফোলাপানির দেখবেন চুলের বাপ, মানে ফিরানি দেখলে মনে হয় যেন হে কি কইতামাস মন্ডা। হ্যাঁ, মানে হে বিরাট কিছু, হে বিরাট কিছু, বিরাট। অথচ যেই ছেলেটা বারবার এই চুল বড়, সামনের চুলটারে পিছনের দিকে ফিরায়, আমার পরিষ্কার ফতুয়া হইলো, সিদ্ধান্ত হইলো, এতে প্রতিবন্ধী। বিশ্বাস করে এর ব্রেনে সমস্যা, এ তার সিরা। কেন কেন বলে, কেন? এই কারণে যে তোমার চুলটা বড়, তোমার এটা অসুবিধা হইতে আছে, তো তুমি বারবার এটা ফিরাও, তো এটা তুমি একবারে কাইটা লাইতে হয়। আর যদি বলে অসুবিধা হয় না আমার, তো এটা বারবার ফিরাও, এটা কোন ব্যারাম? এটা কি স্টাইল হলো? এত বড় ছাগলামি যদি স্টাইল হয়, তো স্টাইল কারে কয়? কথা বলেন না? এটা তো তুমি বড় বানাইলা, তো তুমি আবার এটা পিছন দিকে দাও কেন? কোন পাগলে, কোন মাতালে বললো তোমার এটা ফ্যাশন? এই জন্য বললাম প্রতিবন্ধী মূলত। আজকে দুশ্মন ছেলেরা, মনে রাখো ভাইয়া, বেঈমান তোমাদেরকে পাগল বানায় দিছে, মাতাল বানায় দিছে। তোমরা মোবাইলের ওই আসক্তি থেকে ফিরে আসো, তোমরা নারীর আসক্তি থেকে ফিরে আসো, তোমরা অশ্লীল ছবি থেকে ফিরে আসো। আজকে লাখ লাখ যুবককে মোবাইলের মাধ্যমে বিশ্বাস করেন বাবারা, আপনারা জানেন না চাচারা, আপনাদের অসংখ্য ছেলে পেলের এই বড় মোবাইলটা, শুধু এটা দিয়া নারী ছবি দেখে না, দিন রাত হাজার হাজার টাকা পয়সা খরচ করে অনেক যুবক অনলাইনে 24 ঘন্টা জুয়া খেলে। জুয়া খেলে বেঈমানে, জুয়া। ওইখানের কোন নাফরমানে ক্রিকেট খেলে, ওই বেঈমানের জন্য জুয়া খেলা। এখানে জুয়া খেলা, এটা ছক্কা মারবো, এটা 4 মারবো, এখানে জুয়া ধরে। কত বড় নাফরমান বেওকুফ তুই! কোন বেঈমানের জন্য তুই তোর জীবন শেষ করলি, টাকাগুলো শেষ করলি? কি রে বেটা জুয়ারি! এই পৃথিবীতে কোনো মদখোর, জুয়াখোর রে মানুষ ভালোবাসে কোনোদিন? জুয়া খেলে, জুয়া রাত দিন অনলাইনে জুয়া খেলে। হ্যাঁ, এখন আর ডাইরেক্ট জুয়া নাই, মোবাইলের জুয়া। আমরা জানি, আমরা তো সিরিয়া খাইয়া বড় হইছি না, দুনিয়ার খবর তো রাখি। শেষ কথা হইল, আল্লাহ বলেন এই শেষ কথাটা শুনেন, আউলা লাকা ফাআউলা,
সুম্মা আউলা লাকা ফাআউলা। আহা ভাইয়া, আল্লাহ বলে বান্দা, হে নাফরমান বান্দা, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য আযাব, তোমার জন্য আযাব, তোমার জন্য আযাব, তোমার জন্য আযাব। 4 বার বলছে আউলা লাকা ফাআউলা, সুম্মা আউলা লাকা ফাআউলা। এক কথা 4 বার বলছে। হে আমার বান্দা, নাফরমান বান্দা, তোমার জন্য কষ্ট, তোমার জন্য কষ্ট, তোমার জন্য কষ্ট, তোমার জন্য কষ্ট, তোমার জন্য আযাব, তোমার জন্য আযাব, তোমার জন্য আযাব, তোমার জন্য আযাব। প্রশ্ন হলো 4 বার বললো কেন? কয়বার বলছে? 4 বার। কেন 4 বার? 1 নাম্বার, তোমার মৃত্যুর সময় যন্ত্রণা হবে, তোমার কবরে যন্ত্রণা হবে, তোমার হাসরের মাঠে যন্ত্রণা হবে, তোমার জাহান্নামে যন্ত্রণা। এই কয়টা জায়গা? আল্লাহ বুঝি বান্দা, তুমি কষ্ট পাইবা কবরে না, মৃত্যুর সময় তুমি কষ্ট পাইবা কবরে, তুমি কষ্ট পাইবা হাসরের মাঠে, তুমি কষ্ট পাইবা জাহান্নামে। আউলা লাকা ফাআউলা, সুম্মা আউলা লাকা ফাআউলা। 4 বার বলছে। এই জন্য আমি হাত জোর করে বলি, ছেলেরা আমার বাপ, যদি সময় থাকতো তো প্রত্যেকের কাছে গিয়ে বলতাম, আমার আরেকটা বয়ান আছে, আমারে কষ্ট দেওয়া যাইতো না, দেরি করানো যাবে না। আমি অনুরোধ করছি আপনাদের কাছে, ছেলেরা তোমাদের কাছে, ভাই নামাজ পড়ো, নিজের আখলাক সুন্দর করো, মোবাইলের আসক্তি, নারীর আসক্তি, মদ জুয়ার আসক্তি, জিনা ব্যভিচারের আসক্তি থেকে নিজেকে বাঁচাও। প্রতিটা ছেলেকে বলছি, ভাই তোমরা তোমাদের এই সবগুলো ছেলে, আমরা মুসলমান, আমার ভাই প্রতিদিন ফিলিস্তিনের মজলুম মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে। এই পরিমাণ রক্তে যখন মুসলমানের জমিন ভাসতেছে, তখন আমরা যদি ফুর্তি করি, আমরা যদি মোবাইলে অস্থির ছবি আর নাচ গানে জীবন শেষ করি, এটা ইনসাফ হয় না, এটা বিবেক হয় না। ভাই আমার একটা ছেলে হইল মনে রেখো, এটা ঠিক না। এত মুসলমান রক্ত দিচ্ছে, প্রতিদিন শহীদ হচ্ছে, সেখানে আমাদের যদি এমন হয়, কেমন হয়? কেমন হয় এটা? এই জন্য আমি অনুরোধ করলাম, তোমরা নিয়ত করো ইনশাআল্লাহ যে আগামীকাল থেকেই তোমরা নামাজ পড়বা। না না, বয়স্ক একজন লোক হাত তুলবেন না, নওজোয়ান তোমরা হাত তুলে, মুরব্বীরা হাত তুললেন না, বয়স্ক লোক তুললেন না হাত, নওজোয়ান সাথী তোমরা তোলো। মাশাআল্লাহ, দেখছেন কি পরিমাণ নওজোয়ান। আল্লাহ আমার এই প্রতিটা সন্তানকে কবুল করে নেন। হাততাম, যুবক জাগলে ইনশাআল্লাহ ইসলাম জানবে। নওজোয়ান যদি সাহস করে, ইনশাআল্লাহ সমস্ত বাতিল দুশমনের কলিজা কাঁপবে। হ্যাঁ, ওরা শুধুমাত্র টিকে আছে এখনো, ওরা বুঝে মুসলমানের যুবক গাফেল হয়ে গেছে। মুসলমানের যুবক যেদিন সব ঝাইরা ফজরের নামাজের সেজদা দিবে, আল্লাহর কসম আল্লাহ সেদিন হকের বিজয় দেবে। এজন্য আমরা হতাশ না, আমরা হতাশ না। এই যে এত ছেলে আমাদের প্রতিদিন সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের শত শত মাহফিলে এখন নওজোয়ানরা ব্যাপকভাবে আসে, শুধু আমি একজন না, অসংখ্য ওলামায়ে কেরামের বয়ানে আসে। এটা প্রমাণ করে আগামীর ইনশাআল্লাহ আগামী সময়ে মুসলমানের এই যুবক নওজোয়ানরা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। আমরা ইমাম মাহাদির পক্ষে লড়বো ইনশাআল্লাহ, আমরা দাজ্জালের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ। পৃথিবীর তাবৎ বেঈমান হেরে যাবে ইমানদারের কাছে ইনশাআল্লাহ। ফিলিস্তিনের বিজয় হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। ইসরায়েলের কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা